মেয়েকে এত কষ্ট পেতে দেখে প্রিয়ারও ভীষণ কষ্ট হয়। তখন প্রিয়া তার মেয়ে কুলসুমকে সান্ত্বনা দিয়ে বলে, মা, তুমি কোনো চিন্তা করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আর তুমি তোমার গুণ দিয়ে আর যোগ্যতা দিয়ে সবার মন জয় করে নাও। আর তুমি কালো তাতে কি হয়েছে মা, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি একটুও মন খারাপ করো না। এখন থেকে তুমি তো স্কুলে যাবে, তখন তুমি অনেক ভালো করে পড়াশোনা করবে। আর যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন দেখবে সবাই তোমাকে আবারও ভালোবেসে বুকে টেনে নিবে। এই জন্য এখন এসব ভেবে একদম মন খারাপ করো না। প্রিয়ার এমন আদুরি কথা শুনে আর সান্ত্বনা পেয়ে প্রিয়ার মেয়ে কুলসুম তখন অনেক খুশি হয় আর মাকে ভালোবেসে জড়িয়ে ধরে। এরপর প্রিয়া কুলসুমকে স্কুলে ভর্তি করে দেয়। কুলসুমও স্কুলে অনেক ভালোভাবে পড়াশোনা করে আর রেগুলার স্কুলে যায়। স্কুলে সে অনেক ভালো স্টুডেন্ট ছিল আর টিচাররাও কুলসুমকে তার পড়াশোনা, খেলাধুলা সহ অন্য সব কারিকুলামে ভালো করার জন্য ভীষণ ভালোবাসতো। এভাবেই কুলসুমদের স্কুলে এরপর অ্যানুয়াল ফাংশন শুরু হয়। সেখানে কুলসুম ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায়, কিন্তু কুলসুম কালো হওয়ার কারণে সেখানেও অপমানিত হতে হয় পদে পদে। তার ক্লাসের ফ্রেন্ডরা, তার স্কুলের অন্যান্য স্টুডেন্টরা, এমনকি তার টিচার পর্যন্ত তাকে কালো হওয়ার কারণে তাকে কথা শুনিয়ে কষ্ট দেয়। এরপর প্রিয়া সেই ডান্স কম্পিটিশনে ফার্স্ট হয়ে সবার মন আবারও জয় করে নেয়। এভাবেই চলতে থাকে কালো হয়ে জন্মানো কুলসুম আর তার মা প্রিয়ার লড়াইয়ের গল্প। আর সবশেষে প্রিয়া তার গুণ দিয়ে, তার মেধা দিয়ে সবার মন জয় করে নেয়। আর শেষমেশ প্রিয়াও তার মেয়ের কারণে আবারও সম্মানিত হয় আর সবার ভালোবাসা পেতে থাকে। আর এভাবেই শেষ হয়ে যায় প্রিয়া ও তার কালো মেয়ের লড়াইয়ের গল্প। জানো বন্ধুরা, এটি তো মাত্র একটি কার্টুনের গল্প ছিল, কিন্তু আমাদের বাস্তব জীবনে এমন অনেক অনেক কালো হয়ে জন্মানো কুলসুমের গল্প আছে। আমরা যদি ভালোবেসে তাদের পাশে যেয়ে দাঁড়াই, তাহলে কিছুটা হলেও তাদের দুঃখ কষ্ট কম হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।